সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা ডিস্টেন্স বা ওপেন থেকে গ্রাজুয়েট করতে চান, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা প্রত্যেকে জানেন যে ইউজিসি থেকে একটা নিয়ম লাগু করেছে, সেটা ডিস্টেন্স হোক, ওপেন হোক অথবা রেগুলার হোক, গ্রাজুয়েট করতে গেলে আপনাকে 4 বছর গ্রাজুয়েট করতে হবে। 3 বছর হচ্ছে পাস কোর্সের গ্রাজুয়েট এবং 4 বছর করলে সেটা অনার্স কোর্সের গ্রাজুয়েট বলে মান্যতা পাবে। এবার বলে রাখি, নর্মালি যে রেগুলার কলেজগুলো প্রায় ভর্তি শেষের দিকে, বা কিছু কিছু কলেজ ভর্তি হয়ে গেছে আর কি। এমতো অবস্থায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, মানে ওপেন ইউনিভার্সিটি, এটা একটা তা সুযোগ দিচ্ছে স্টুডেন্টদেরকে ভালোভাবে গ্র্যাজুয়েট করার জন্য। এখানে কয়েকটা ফ্যাসিলিটি আছে, সেটা ক্লিয়ারভাবে বলবো, তারপরে আপনারা চিন্তা করবেন যে এখানে ভর্তি হবেন কি হবেন না। ফার্স্টে শুনে নিন, এখানে ভর্তি হলে রেগুলার কলেজ যাওয়ার কোনো দরকার পড়বে না, যেহেতু একটা ওপেন ইউনিভার্সিটি। সেক্ষেত্রে কলেজ যেতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। এখানে নাম্বার কাটার কোনো সিস্টেমই নেই, ঠিক আছে? অতএব এটা একটা সুবিধা কি, যদি আপনি কর্মসূত্রে ব্যস্ত থাকেন তাহলে অনায়াসে এখানে আপনি গ্রাজুয়েট কমপ্লিট করতে পারেন। আর একটা সুবিধা আছে, সুবিধাটি হচ্ছে যে আপনি যদি বয়স ঊর্ধ্বসীমা হয়ে যায়, মানে রেগুলার কি হয়, এইচএস পড়ার 1-2 বছরের মধ্যে ভর্তি হতে হবে, এইচএস পাস করার পরে, নাহলে আপনার আর ভর্তি হওয়ার সুযোগ নেই। কিন্তু ওপেন ইউনিভার্সিটি এখানে কি বলা হচ্ছে, আপনার মোটামুটি 18 বছর বয়স হলে, 18 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত যে কোনো সময়ে আপনি আপনার এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবার এখানে সমস্ত সাবজেক্টই আছে, আর্টস, কমার্স, সায়েন্স। আর্টসের মধ্যে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, তারপরে যা যা থাকে ইতিহাস থেকে শুরু করে, এবং কমার্স থাকবে। তাছাড়াও সায়েন্সের মধ্যে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, জিওগ্রাফি, সবই মোটামুটি আছে। তবে এখানে আরবিক নেই, এখানে নেই দর্শন, এখানে নেই আপনার ফিলোসফি, যেটা বললাম, দর্শন নেই, সংস্কৃত নেই। আপাতত এই 3-4টে সাবজেক্ট নেই, বাদ বাকি ওভারঅল প্রায় সাবজেক্টই আছে। এছাড়াও আপনি সাইকোলজি করতে পারেন, তাছাড়া পিএইচডি করতে পারেন, তাছাড়া এমবিএ করতে পারেন, স্পেশাল বিএড করতে পারেন, সব এখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পরিচয়টাকে দিয়ে রাখি। আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে। আমি আপনাদের প্রিয় হাসান স্যার বলছি। দীর্ঘ 12 বছরের এই ইনস্টিটিউট স্টুডেন্টদেরকে হেল্প করছি। 12 বছরে প্রায় 20,000 ছাত্রছাত্রীকে আমরা সফলভাবে পাস করতে সহযোগিতা করেছি এবং ভালো নাম্বার নিয়ে পাস করেছেন তারা। আমাদের এই ইউটিউব ভিডিওতে একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখিয়ে দিয়েছি মানে এক বছরে আমাদের টোটাল কত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। ওই রকমই সিমিলারলি প্রত্যেক বছরই কম বেশি স্টুডেন্ট আমাদের কাছে যুক্ত হয়। তাও আমাদের ক্লিয়ারলি বলে দিই, প্রত্যেকটা বছরে মিনিমাম 1700 থেকে 2700 বা 3000 পর্যন্ত স্টুডেন্ট আমাদের কাছে যুক্ত হয়। সব থেকে বেশি হয়েছিল কোভিডের সময়। কোভিডের সময় স্টুডেন্টরা কোয়ারেন্টাইনে ছিল, ঘরে ছিল, যে কারণে স্টুডেন্ট সংখ্যা হিউজ ছিল। সেই সময় 5000 স্টুডেন্ট ওয়ান টাইমে এক বছর আমরা হেল্প করেছি। আর নর্মালি প্রত্যেকটা বছরই 1700 থেকে 2000, 2700, 2500 এরকম স্টুডেন্ট হয়ে থাকে। এবছরে মানে জাস্ট এই 25-26 সেশনে মোটামুটি ধরেন 1200 থেকে 1300 স্টুডেন্ট অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, মানে আমাদের কাছে পরিষেবা দিচ্ছে, পেইড পরিষেবা। তো এবার আসি মূল কথায়, কোন সাবজেক্টের জন্য কত যোগ্যতা লাগবে এবং কত টাকা লাগবে, এভরিথিং ডিসকাস করবো। এই ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও, খুব বড় করব না, কারণ এই ভিডিওটাই সমস্ত সাবজেক্টের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হবে। আমি যতটা চেষ্টা করব কমের মধ্যে করা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনি যে সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেওয়ার চিন্তাভাবনা রাখছেন, সেই সাবজেক্টটা যথেষ্ট ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারবেন। আমাদের কাছে আপনি সমস্ত সাবজেক্টে অ্যাডমিশন থেকে শুরু করে, রিনিউয়াল থেকে শুরু করে, এক্সাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z গাইড পাবেন। আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যত সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টের স্পেশাল সাজেশন, নোটস এবং অ্যাসাইনমেন্টের পরিষেবা আপনি এই এক্সাম চ্যালেঞ্জার থেকে পেয়ে যাবেন। তাহলে সমস্ত পরিষেবা একই ছাতার তলায় আপনি পেয়ে যাচ্ছেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি কিভাবে আমাদের কাছে গাইড পাবেন বা ইউনিভার্সিটি কিভাবে আপনাকে হেল্প করতে পারছে সেটাই আজকে বলবো। তো চলুন, গত বছর মানে প্রিভিয়াস 25-26 সেশনে অ্যাডমিশন শুরু হয়েছিল 1 জুন, সরি 1 আগস্ট শুরু হয়েছিল। মানে জুন মাসে নোটিশ বেরিয়েছিল, বাট ফার্স্ট আগস্টে আপনাদের ভর্তি শুরু হয়েছিল এবং চলেছিল টানা 1 মাস
মানে 30 আগস্ট পর্যন্ত ভর্তি চলেছে। তারপরে আরেকটা ফেজ বাড়িয়েছিল, সেটা আপনার সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত চলেছিল। মানে টোটালি 45 দিন একটা অ্যাডমিশন কমপ্লিট চলেছিল। ওই টাইমে মোটামুটি গত বছরে প্রায় কিছু না হলেও 25 থেকে 30 হাজার ছাত্রছাত্রী ওয়ান টাইমে ভর্তি হয়েছিল। তো ওভারঅল 4টে বছরে ওভারঅল দেখা যায় 1 লাখ 1.5 লাখ স্টুডেন্ট এখানে ভর্তি হয় ইউজিতে। বিশেষ করে আমি কথা বলছি বর্তমানে ইউজির কথা। পিজির কথা একদম লাস্টে বলবো। পিজি মতলব পোস্ট গ্রাজুয়েট, যেটা এমএ, এমএসসি, এমকম এর মধ্যে পড়ছে আর কি। আর এই আপনাদের কথা যেটা বলছি সেটা বিএ, বিএসসি, বিকম বা ইউজি আন্ডার গ্রাজুয়েট। তো শুরু হয়েছিল আপনার 1 আগস্ট এবং চলেছিল প্রথম ফেজের অ্যাডমিশন আপনার মোটামুটি 30 আগস্ট পর্যন্ত। তারপরে আরও 15 দিন বেড়েছিল, সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত চলেছিল। এবার আসি কোন সাবজেক্টের জন্য কত টাকা চার্জ নিচ্ছে ইউনিভার্সিটি, মানে ভর্তি ফি কত টাকা নিচ্ছে। আর একটা কথা আপনাকে বলতে খেয়াল নেই, এখানে কোনো স্কলারশিপ নেই, কোনো রকমের স্কলারশিপ এখানে নেই। অনেক কিছু বলবে আছে, বাট নেই। হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারেন কিন্তু টাকা পাবেন না, কারণ ওপেন ইউনিভার্সিটিতে কোনো স্কলারশিপ মানে আপনার আপাতত নেই। আমি যতক্ষণ কথা বলছি যতক্ষণ পর্যন্ত এই টাইম পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি অফিসিয়ালিভাবে যে আপনার স্কলারশিপটা মানে আপনাদের জন্য যোগ্য করে তোলা হয়েছে, না, নট ফর আপনাদের জন্য। তো চলে আসুন কোন সাবজেক্টের কি আপনার যোগ্যতা লাগবে এবং কত টাকা অ্যাডমিশন ফিস এই ভিডিওতে বলবো। তো ফার্স্ট অফ অল বাংলা সাবজেক্ট, মোটামুটি উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি বাংলা সাবজেক্টে গ্রাজুয়েট করতে পারেন। এর জন্য কোনো নাম্বার আপনার দরকার পড়ছে না, বা কোনো রকম নাম্বারের মানে রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে 50% পেতে হবে বা 60% পেতে হবে, তার কোনো মানে নেই। নর্মালি আপনি গ্রাজুয়েট যদি বাংলায় করতে চান করতেই পারেন। যে কোনো আর্টসের যে কোনো সাবজেক্ট থাকলে আপনি বাংলায় পড়তেই পারেন। আর্টসের যে কোনো সাবজেক্ট থাকলে যে কোনো সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারেন। ধরুন আপনার ইতিহাস আছে, আপনি বাংলায় গ্রাজুয়েট করতে চাইছেন, তাহলে আপনি আরামসে পারবেন, কোনো অসুবিধা নেই। এডুকেশন ছিল আপনার বাংলায় করবেন, আপনার উচ্চ মাধ্যমিকে এডুকেশন ছিল, আপনি বাংলায় আপনি গ্রাজুয়েট করতে চাইছেন, বা উচ্চ মাধ্যমিকে আপনার আপনার কি বলবো, ধরেন ইংরেজিতে ভালো নাম্বার ছিল, আপনি ভাবছেন যে আমি ইংরেজি নেবো না গ্রাজুয়েট, আমি বাংলায় গ্রাজুয়েট করবো, কোনো ব্যাপার না, হয়ে যাবে। আর্টসের যে কোনো সাবজেক্টে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার বলা হচ্ছে যে এই হচ্ছে বিএ বাংলা, যে কোনো ভাবে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হলো, সেটা ভোকেশনাল হোক, সেটা হতে পারে নর্মাল রেগুলার যে স্কুলিং বোর্ড থেকে করতে পারবে। চলে আসে ইংলিশে কিন্তু 40% মার্কস থাকা দরকার হচ্ছে। বিশেষ করে ওই উচ্চ মাধ্যমিকে ইংলিশে 40% থাকতে হবে এবং ওভারঅল 40%-এর উপরে থাকতে হবে, তবে আপনি ইংরেজি সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন, গ্রাজুয়েট করতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এবার চলে আসি হিস্ট্রিতে কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই। নর্মালি হিস্ট্রিতে যে কোনোভাবে আপনি ভর্তি হতে পারেন, উচ্চ মাধ্যমিক পাস হলেই হলো। পলিটিক্যাল সায়েন্স এটাও তাই, নর্মালি যে কোনো সাবজেক্টে আপনি উচ্চ মাধ্যমিক করুন, সেটা পলিটিক্যাল সায়েন্সে আপনি আরামসে এখান থেকে গ্রাজুয়েট করতে পারেন। তারপরে সোশিওলজিও তাই উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হলো, কোনো বাধ্যবাধকতা নেই। এবার আসি মেন কথায়, সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্টের ম্যাথের ক্ষেত্রে আপনার মিনিমাম 50% নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং ম্যাথে নাম্বার ভালো থাকতে হবে। ম্যাথে মিনিমাম 50% থাকতে হবে এবং ওভারঅলের উপর 50% নাম্বার আপনার থাকতে হবে, তবে আপনি ম্যাথে আপনি এখান থেকে গ্রাজুয়েট করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে মিনিমাম কেমিস্ট্রি সাবজেক্টে 40% নাম্বার থাকতে হবে এবং ওভারঅল 40-এর উপর নাম্বার থাকতে হবে। ঠিক আছে, জুওলজির ক্ষেত্রে 50% নাম্বার থাকতে হবে, তবে আপনি জুওলজি করতে পারবেন। বটানির ক্ষেত্রে 40% নাম্বার থাকতে হবে, তবে আপনি বটানি নিয়ে গ্রাজুয়েট করতে পারবেন। জিওগ্রাফির ক্ষেত্রে 50% নাম্বার থাকতে হবে, তবে আপনি জিওগ্রাফিতে অনার্স পাবেন এখানে, এই হচ্ছে বিষয়। এবং এডুকেশনের ক্ষেত্রে 45% নাম্বার থাকতে হবে, তবে এডুকেশন সাবজেক্টে আপনি গ্রাজুয়েট অ্যাডমিশন নিতে পারেন। এছাড়াও আছে আপনার কমার্স সাবজেক্ট। নর্মালি যদি আপনি মোটামুটি ম্যাথে একটু ভালো থাকেন উচ্চ মাধ্যমিকের দিকে, সেক্ষেত্রে আপনি অনায়াসেই কমার্স সাবজেক্টটা নিতে পারেন, কিন্তু এখানে কোনো নাম্বারের কোনো রিকোয়ার্ড নেই যে এত % নাম্বার থাকতে হবে তবে এই কমার্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, সেটা কোনো বলছে না। তাহলে বিষয়টা বোঝা গেল। আর ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই, ইকোনমিক্সে আপনার কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই। নর্মালি উচ্চ মাধ্যমিক পড়ার পর ইকোনমিক্স নিয়ে ভর্তি হতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাও দেখেছি যে গ্রাজুয়েট করেছে বাংলায় এবং সে MSW নিয়ে
MSW পাস করেছে, মানে যেটা রিকোয়ারমেন্ট নেই, অথচ কোনো ক্ষেত্রে আছে স্টুডেন্ট কম থাকলে সেক্ষেত্রে সেই সাবজেক্টে অন্য স্টুডেন্টকে ভর্তি করে দেওয়া হয়। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা জিনিস কী করে, স্টুডেন্টদেরকে ফেরায় না, খুব যথেষ্ট একটা ভালো জিনিস যে স্টুডেন্টদেরকে ফেরায় না, তারা অনায়াসে এখান থেকে ভালোভাবে ভালো নম্বর নিয়ে পাস করতে পারে। এবং অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমি বলবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনেক ভালো, অনেক বেটার। আপনারা অনেক সুযোগ দেয়, অনেকবার সুযোগ দেয় একটা স্টুডেন্টকে ভালোভাবে পাস করতে। তবে একটা জিনিস আমার মাথায় রেখি, অনেকে বলবে যে এই ইউনিভার্সিটি খুব ভুল তখনই যখন ধরেন আপনি একটা টুকলি করেছেন, আপনাকে ধরেছে, সেক্ষেত্রে ইউনিভার্সিটির রুলসের মধ্যেই আছে যে টুকলি করে ধরা পড়লে আপনার রিপোর্ট এগেনস্ট করে দেবে বা সেই পেপারটা আপনাকে পুরোপুরি সেই পেপারটাকে কেটে দেবে। সেটা নর্মালতে রেগুলারও করে, রেগুলারে কি অনেক ক্ষেত্রে ছাড় দেয়, কিন্তু নেতাজিতে ছাড় হয় না। ওই মানে আপনার বোঝাতে চাইছে যে ওপেন বলে এই নয় যে কেউ বই থেকে টুকলি করে লিখে পাস করে চলে আসবে, তাহলে ওপেনের মানে মূল্যটা থাকবে কি করে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই ভাবে যে ওপেন মানেই একদম বেকার, কিন্তু বেকার নয়। ওপেন মানে একটা যথেষ্ট হার্ড একটা মানে মানে ক্রাইটেরিয়ার মধ্যে চলে। তো এই একটাই বললাম, বাদ বাকি সব কিছুতে ছাড় আছে, শুধু পরীক্ষার সময় আপনি দেখে লিখতে পারবেন না, নিজে পড়াশোনা করে তবে পরীক্ষা দেবেন। ধরেন আপনার এক্সাম ফর্ম ফিল আপ হয়নি, সবার হয়ে গেছে, আপনার হয়নি, ডেটও পেরিয়ে গেছে, আপনি সরাসরি ইউনিভার্সিটির দিকে কথা বললে আপনাকে বিশেষ করে আপনার জন্য স্পেশাল করে ডেট দেবে। আপনি জানেন এতটা সুবিধা করে স্টুডেন্টদের জন্য। তো এই হচ্ছে বিষয়। তো ওভারঅল যত ওপেন ইউনিভার্সিটি আছে স্টেট লেভেলে সব থেকে ভালো হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আপনাকে বারবার বলছি, এটা মাথায় রাখবেন। এবার আসি কোন সাবজেক্টে কত টাকা লাগছে, এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। অনেকেই জিজ্ঞাসা করে যে কোন সাবজেক্টে কত টাকা অ্যাডমিশন ফিজ। ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে মোটামুটি সব জানতে পারবেন। দেখুন, বিএ মানে আর্টসের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো থাকছে এবং কমার্স মানে বাংলা, ইংরাজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, তারপরে এডুকেশন এবং কমার্স, এই সমস্ত সাবজেক্টে অ্যাডমিশন নিলে আপনার খরচা পড়বে এক বছরের জন্য 5,050 টাকা। বোঝা গেল? আর একবার বলি, যেহেতু এই সাবজেক্টগুলোর স্টুডেন্ট বেশি তাই আর একবার বলি, মানে বিএ মানে ব্যাচেলর অফ যে আর্টস, যেমন বাংলা, ইংরাজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এই সমস্ত সাবজেক্টগুলো ওভারঅল ভর্তি ফি হচ্ছে 5,050 টাকা। এবার আসি কেমিস্ট্রি অ্যান্ড জুওলজিতে ভর্তি হচ্ছে 7,250 টাকা। আচ্ছা, জিওগ্রাফি অ্যান্ড বোটানি অ্যাডমিশন ফিজ হচ্ছে 7,050 টাকা। আচ্ছা, ম্যাথামেটিক্সে অ্যাডমিশন ফিজ হচ্ছে 6,650 টাকা। এটা হচ্ছে আপনার এক বছরের জন্য অ্যাডমিশন ফিজ। এটা প্রত্যেক বছরে এটা লাগবে, মোটামুটি 4 বছর যদি গ্রাজুয়েট আপনি কমপ্লিট করতে চান তাহলে এই টাকাটা আপনাকে লাগবে। এটা গেল আপনার অ্যাডমিশন ফিজ। এরপর আছে এক্সাম ফর্ম ফিল আপ ফিজ। ধরে নিন আমি কথা দ্বারা আমি বাংলা সাবজেক্ট একটা বলবো, মানে একটা আর্টস সাবজেক্ট বলবো, একটা সায়েন্সের সাবজেক্টে বলবো, তাহলে আশা করি বুঝে যাবেন। ধরেন আর্টস সাবজেক্ট এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে এক বছরে মোট খরচ পড়বে মোটামুটি ধরে নেন 6,500 টাকা। আর সায়েন্সের সাবজেক্টের মোট খরচ পড়ে যাবে ধরে নেন, যদি ওটার ধরে নেন যা বললো তার থেকে 1,500 টাকা বেশি। যেমন ধরেন কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি সাবজেক্ট যদি অনার্স করেন 7,250 টাকা হচ্ছে অ্যাডমিশন ফিজ। ওর সাথে আরও 1,500 টাকা আপনি অ্যাড করে নেন এক্সাম ফর্ম ফিল আপ ফিজ বাবদ। আপনাকে আমি একটু বেশি করেই বলছি, হয়তো 200 টাকা কম হবে, বাট ওটা ধরে চলুন, এই সিস্টেমে ধরে চললে আপনার ভালোভাবে হয়ে যাবে। তাহলে বিএ মানে ব্যাচেলর অফ আর্টস এবং কমার্স এই সাবজেক্টগুলো অ্যাডমিশন ফি 5,050 টাকা। তারপরে সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি অ্যাডমিশন ফিজ হচ্ছে এক বছরের জন্য 7,250 টাকা, এবং জিওগ্রাফি অ্যান্ড বোটানির এক বছরের জন্য অ্যাডমিশন ফিজ হচ্ছে 7,050 টাকা, এবং ম্যাথামেটিক্সের জন্য অ্যাডমিশন ফিজ 6,650 টাকা। আশা করি মানে যে অ্যাডমিশনের ফিজ সেটা গেল, এটা এক বছরের জন্য, তাও শুধু অ্যাডমিশনটা, এবং এর সঙ্গে 1,500 টাকা যোগ করবেন এক্সাম ফর্ম ফিল আপ ফিজ বাবদ। বোঝা গেল? যে অ্যাডমিশন ফিজ তাতে 1,500 টাকা এক্সট্রা ধরবেন। এটা হচ্ছে আপনার এক বছরের টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই মোটামুটি ছিল গত বছরের রুটিন, গত বছরের নোটিশ। তাহলে কি বললাম, আপনার 1 আগস্ট অ্যাডমিশন শুরু হয়েছিল এবং চলেছিল, প্রথম শিফটের অ্যাডমিশন ছিল 30 আগস্ট পর্যন্ত। তারপরে আবারও 15 দিন বাড়ানো হয়েছিল, মানে টোটাল 2 শিফটের অ্যাডমিশন ছিল, মোটামুটি 45 দিন অ্যাডমিশনটা চলেছিল। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তাহলে অ্যাডমিশন শুরু হবে খুব তাড়াতাড়ি। যারা অ্যাডমিশন নিতে চান আজই এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে যোগাযোগ করুন এবং আপনাদের নথি পাঠাতে শুরু করুন। ধরেন অলরেডি 500+ স্টুডেন্টের কোয়ারি আমাদের কাছে চলে এসছে, যারা অ্যাডমিশন নিতে চান সেরকম স্টুডেন্টের কথা বলছি।
তো আপনারা যারা এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা অ্যাডমিশন নেবেন, খুব খুব ভালোভাবে গাইড করে আপনাকে 3-4 বছরের মধ্যে গ্রাজুয়েট করিয়ে দেবো এবং যথেষ্ট ভালো নাম্বার নিয়ে। আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জ থেকে। আমাদের এই সংস্থাটা ISO সার্টিফাইড, গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত, প্লাস আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দীর্ঘ 8-10 বছর থেকে চালাচ্ছি। ওয়েবসাইটের খরচা হচ্ছে 60-62 হাজার টাকা প্রত্যেক বছর খরচা, শুধুমাত্র ওই হোস্টিং, তারপরে বিভিন্ন রকম যে আমাদের স্টাফরা আছে তাদের যে মাইনে টাইনে নিয়ে শুধু ওয়েবসাইটটা রান করে অত টাকা খরচা। এছাড়াও আমাদের ট্রেড লাইসেন্সগুলো প্রত্যেক বছর রিনিউ করতে হয়। মানে আমরা আমাদের রেপুটেশনটা এই জন্য ধরে রেখেছি যাতে করে স্টুডেন্টরা ভালোভাবে আমাদের কাছে পরিষেবা পান। বোঝা গেল বিষয়টা? তো এই হচ্ছে বিষয়। যদি ভাবেন যে আপনি গ্রাজুয়েট করবেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করবেন, বেস্ট অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি আপনার জন্য। আপনি ওয়েস্ট বেঙ্গলে খোঁজ নিন, আপনি ChatGPT করুন, গ্রক করেন, গুগল করেন, দেখেন স্টেট লেভেলে সেটা ইউনিভার্সিটিকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক চান্সে এবং ফার্স্টে বলে দেবে। আপনাকে এটুকু বলবো, একটা সমস্যাটা হচ্ছে আপনি টুগলি করে পরীক্ষা দিতে পারবেন না। এটা সব জায়গাতেই অ্যাকচুয়ালি পড়া তাহলে মানেটা কি? আমি যদি টুগলি করেই পাস করবো, পড়ার মানেটা কি? তাহলে আমার ডিগ্রি কিনে নেওয়া দরকার। অনেক স্টেট লেভেলের ইউনিভার্সিটি আছে বাইরের রাজ্যে, তারা কিন্তু 50,000 60,000 টাকা নিয়ে আপনাকে ডিগ্রি বিক্রি করে, সেখান থেকে কিনে নিতেই পারেন। যদি ভাবেন পড়াশোনা করে ডিগ্রি দরকার, আমার বলবে স্টেট লেভেলে সব থেকে ভালো হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং এই ডিগ্রিটা গ্রহণযোগ্য পাবে। ওই ডিগ্রিগুলো যা ধরেন কারোর বিয়ে হচ্ছে না, কারোর গ্রাজুয়েট সার্টিফিকেট নেই বলে বিয়ে হচ্ছে না, সেরকম ছেলে মেয়ের কিন্তু ওই ডিগ্রিগুলো কাজে লাগবে। কিন্তু এইগুলো আপনি জব সোর্সের জন্য কাজে লাগাতে পারবেন। অথবা আপনি অলরেডি জব করছেন, উচ্চ মাধ্যমিক পাস করে জব পেয়ে গেছেন, আপনি একটু আপনার জবটাকে ইমপ্রুভ করাতে চান, হ্যাঁ, বা প্রমোশন পেতে চান, আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, তাহলে আপনি এখান থেকে করুন। কিছু তো একটা শিখতে হবে, তাই না? নর্মালি ডিগ্রি কিনে তো লাভ নেই খুব একটা, সেই ডিগ্রিগুলো কিন্তু কাজে লাগবে না খুব একটা। ইউজিসি কিন্তু বলে দিয়েছে, অনেক বলেও দেয় মাঝে মধ্যে, কিছু কিছু ইউনিভার্সিটিকে পুরো বাদ লেখাটাই রেখে দেয়, কারণ কোনো কোনো ক্ষেত্রে আবার ঢুকিয়ে দেয়। তবে এইটুকু বলি, যে বাদ লেখাতে একবার চলে যাবে সে বারবারই যেতে থাকবে এবং সে একটা সময় পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ন্যাকের কাছে গ্রেড পেয়েছে এবং সব থেকে স্টেট লেভেলে সেরা ইউনিভার্সিটি। এই কথাটা জোর দিয়ে বারবার বলছি, কারণ এই সংস্থায় আমি 12 বছর আছি। আমি আপনাকে গুরুত্ব দিয়ে বলতে পারি, অনেক সংস্থায় আমি কাজ করেছি, বাট সেগুলো যথেষ্ট মানে সুখের নয়, ভালো নয়। ঠিক আছে, কোনো না কোনো দিন হয়তো বলে দেবে যে ইউনিভার্সিটি পুরোপুরি ইউজিসির খাতা থেকে বাতিল। আর আপনি তো জানেন এডুকেশন বোর্ডটা টোটালি চালাচ্ছে ইউজিসি, মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অল ওভার ইন্ডিয়াতে। সুতরাং তারা যেটাকে সঠিক বলবে সেটাই সঠিক, বা তারা যেটাকে ভুল বলবে সেটা, তো তাদের কথা মতো চলতে গেলে আপনার স্টেট লেভেলের ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ইউনিভার্সিটি। যদি আপনি ন্যাশনাল লেভেলের যদি ইউনিভার্সিটি ধরেন তাহলে ইগনু, হ্যাঁ ইগনু ভালো, কিন্তু স্টেট লেভেল হলে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি। এখানে সব কোর্সই পেয়ে যাবেন, আর আমাদের কাছে সমস্ত কোর্সের গাইড পেয়ে যাবেন। তো ভর্তি মোটামুটি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। গত বছরের ভর্তি যদি দেখি আগস্ট মাসের 1 তারিখ শুরু হয়েছিল, তাই আপনাদের ভর্তি খুব তাড়াতাড়ি চলে এসেছে। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, আপনি মোটামুটি সময় পাবেন ভালো। হ্যাঁ, যারা ভর্তি হতে চান ডকুমেন্টস পাঠাতে শুরু করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। অন স্ক্রিন দেখেন ফোন নম্বর দেওয়া আছে, তাও আমি মুখে বলে দিচ্ছি 8116071097। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, আমাদের একটাই অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটা যোগাযোগ করবেন। আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে হোয়াটসঅ্যাপে হেল্প করে দেবে। যদি ফোন কলে অসুবিধা হয় বা ব্যস্ত পান, অনেক স্টুডেন্ট ফোন করে তো ব্যস্ত থাকতেই পারি, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে হেল্প করে দেবে বা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার।